হাই বন্ধুরা, আজকে আবার চলে এলাম আপনাদের কাছে ব্রয়লার চাষের নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব ব্রয়লার চাষে কি ম্যানেজমেন্ট করলে পাখির স্বাস্থ্যের উন্নতি হবে। তো প্রথমে বলি, ব্রয়লার চাষের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাটি এবং জলের পিএইচটাকে খুব গুরুত্ব সহকারে দেখা। প্রথমে ব্রয়লার ফার্ম পরিষ্কার করার পর আপনারা মাটি দিন এবং চুন দেন। তারপর ফার্মে যে লিটার হিসেবে অনেকে কাঠভুসি ব্যবহার করেন বা ধানের তুষ ব্যবহার করেন, তো কাঠভুসি বা তুষ যাই দেন না কেন, তাতে তুঁত ভিনিগার স্প্রে করার পর সেটা ব্যবহার করলে ভালো হয়। তো তুঁত এবং ভিনিগার এটার কাজ কি না, এটার কাজ হচ্ছে এটি ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া নাশক এবং যে জলে যে জীবাণু থাকে সেটাকেও নাশ করে এবং তুষটিকে সতেজ রাখে। তো তুষ বা কাঠের ভুসি যাই দেন, সেটাকে যদি তুঁত ভিনিগার স্প্রে করে সেটা ব্যবহার করেন, তাহলে যে বিভিন্ন ব্যাকটেরিয়ার দ্বারা যেসব রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু অনেকটা কম হবে। তারপরে বলি, জল অনেকেই দেখা যায় যে একবার কিংবা দুবার জল শোধন করে তারপরে আর জল শোধন করে না। তো জলের ক্ষেত্রে বলবো যে জলে যেহেতু জীবন, জলটাকে অন্তত 4 বার শোধন করা প্রয়োজন। তো শোধন করার আগে জলের পিএইচ দেখুন, পিএইচ কত আছে। তো পিএইচ হচ্ছে অম্লত্ব বা ক্ষারত্বের একটা নিরপেক্ষ মান, মানে একটি মান আর কি। সেটাকে বলা হচ্ছে, মানে সাধারণভাবে বলতে গেলে এটাকে বলা হয় পিএইচ। তো পিএইচ 7 থাকাটা ভালো। 7টা হচ্ছে একটা নিরপেক্ষ মান আর কি। যদি 7-এর ঊর্ধ্বে হয় তাহলে সেই জলটা কিন্তু ক্ষারীয়। আবার 7-এর যদি নিচে হয় সেটা কিন্তু অম্লত্ব জলে কিন্তু উপকারী ব্যাকটেরিয়া থাকতে পছন্দ করে। আবার জল যদি ক্ষারীয় হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেশি থাকে। তো যদি জলের পিএইচ 7-এর উপরে হয় তাহলে অ্যাসিড ব্যবহার করুন এবং পিএইচটাকে নিয়ন্ত্রণ করুন। এবং জল শোধন যে ওষুধ, সেই ওষুধটা নিয়ম মতো দেন এবং 4 বার জল শোধন করুন। যদি 4 বার নাও পারেন, অন্তত 3 বার হলেও জল শোধন করবেনই। যদি জল শোধন 3 বার না করেন, 1 বার কি 2 বার জল শোধন করে সেই জল খাওয়ান, সেটা কিন্তু পাখির স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এরপরে বলি, এই যে এই লিটারটাকে 2 বার কিন্তু নাড়তে হবে। 2 বার যদি নাড়া হয় তাহলে দেখুন কত সুন্দর আছে। এইটার থেকেও কিন্তু অনেক রোগ আসার সম্ভাবনা থাকে। এই পাখির এই লিটারটা হচ্ছে কিন্তু পাখির বিছানাটাকে যত ভালো রাখবেন, পাখির স্বাস্থ্যও কিন্তু তত ভালো থাকবে। এরপরে দেখুন, এই যে আমাদের যে জলের জায়গা, এই জায়গাটা কিন্তু 2 বার পরিষ্কার করুন, সকাল এবং সন্ধ্যা। খাবারের যে জায়গা, এই খাবারের জায়গাটা এটাকেও কিন্তু পরিষ্কার করুন। তো এইগুলোকে যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু অনেকটাই যে রোগ জ্বালার থেকে এড়ানো যাবে। তার কারণ এখানে দেখুন যে খাবারটা থাকছে, এইটা যদি না মোছা হয়, এখান থেকে দেখবেন একটা ছাতুর মতন অবস্থা তৈরি হবে। তো সেটা যদি খায় তাহলে কিন্তু পাখির পেটের সমস্যা দেখা দেবে। আবার জলের জায়গা যদি পরিষ্কার না করেন, সেই জল যদি খায়, সেক্ষেত্রেও কিন্তু পাখির পায়খানার সমস্যা বা ঠান্ডা লাগার সমস্যা আসতে পারে। তো যাক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।